ভোট পার হতেই হিংসার ঘটনা ঘটল রাজ্যে। আগুনে পড়ল বাড়ি। জগৎবল্লভপুরের নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পাল্টা ব্যালট ছিনতাই করার অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে আগে থেকেই ছিল আশঙ্কা। গতকাল ভোট শুরু হতেই হিংসার ছবি ফুটে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোথাও রক্তে ভেসেছে বুথ, তো কোথাও বোমার আঘাতে ঘটেছে প্রাণহানি। কোথাও ব্যালট বক্স ফেলা হয়েছে পুকুরে, তো কোথাও ব্যালট বক্স নিয়েই পালিয়েছে দুষ্কৃতীরা। ভোটের দিন একাধিক সন্ত্রাসের ঘটনা ঘটে গিয়েছে রাজ্যে। সেই রেশ কাটল না ভোটের পরেও। ভোট পরবর্তী হিংসার জেরে উত্তপ্ত হলো হাওড়ার জগৎবল্লভপুর। রবিবার ভোর ৫টা নাগাদ বড়গাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথের নির্দল প্রার্থী শেখ শফিকুল ইসলামের ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। তাদের আরও অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ ওই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। মহিলাদের গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। প্রাণের ভয়ে ওই নির্দল প্রার্থীর বাড়ির সদস্যরা জগৎবল্লভপুর থানায় আশ্রয় নেয়। রবিবার ভোর ৫টা নাগাদ ওই নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। পুড়ে গিয়েছে দুটি বাইক এবং বাড়ির বেশ কিছু আসবাবপত্র। ব্যালট বক্স নিয়ে ঝামেলার জেরেই এই কাণ্ড বলে অভিযোগ, এবং সমস্ত অভিযোগই শাসক দলের বিরুদ্ধে। আমাদের পিছনে মারার জন্য বের হয়। আমরা প্রাণ বাঁচ, ওটা টিএমসির বেশ কিছু ছেলে, মানে আমাদের পাড়ারই ছেলে, টিএমসির ছেলেরা। তো আমাদের পিছনে ধাওয়া করে। আমাদের কাছে যখন রানিং অবস্থায় ফোন যায়, আমরা তখন এই দিক দিয়ে সেদিক দিয়ে গিয়ে জগৎবল্লভপুর থানায় আশ্রয় নিই। জগৎবল্লভপুর থানায় যখন বললাম, উনি বললো যে আপনি ডায়েরি করবেন না কেস করবেন, যদি কেস করেন লিখিত দিন। এত দূর পর্যন্ত বলে স্টপ করে দিল। তারপরেই ফোন যাচ্ছে আমার বাড়ি থেকে যে বাড়ির ওপরে আমার অ্যাটাক হয়ে গেছে। তখন ফোন যাচ্ছে আমার ধরুন 11:30 12টা আমার বাড়িতে অ্যাটাক হয়েছে। হ্যাঁ, রাত অ্যাটাক হওয়ার পর আমরা বাড়িতে ফোন করলাম যে সব টোটো করে এখানে চলে আসো থানায়। আমরা থানায় আছি, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, আমাদেরকে ওরা ধরতে পারিনি, আমরা থানাতেই রয়ে আছি। বড়বাবুর সঙ্গে কথা হলো। বড়বাবুর সঙ্গে কথা হওয়ার পর বড়বাবু আশ্বাস দিলেন যে আমি আপনার ফ্যামিলিকে জিপে করে বাড়ি রেখে আসছি। মেয়েটা গেলে শুতে আসছিল, আর হই হই আওয়াজ শুনতে পেয়েছে। ওই ধার পিনে গেছে, ওইদিকে যেন হই হই করে অনেক লাঠি সোঁটা সব এসছে। ওই ধারে গেছি, ওই ধারে এমন তাড়া করেছে। ফের এইখানে এসে আমাদের ধরে এইখানে মসজিদে এইখানে এসে তাড়া করে লাঠি লে কাটবো আর কাটবো, লাঠি লেবে ছবিগুলোকে কাটবে, এরকম করে কুচকুচি করে কাটবে। ওই তো এরা শাসক দল। হ্যাঁ, বলে ঘরে ছিল এই দরজা ভাঙাভাঙি গেড়ি ওই গুড়িলে লাঠি ঠোকাঠুকি এইগুলি আমরা নাম অত নাম বলতে পারবো। রমজান ছিল, রমজানের রাজা ছিল, যারা পার্টিতে দাঁড়িয়েছে। ওই তো জোড়াফুল। হ্যাঁ, টিএমসি থেকে। মারধর বলতে আমাদের দরজা তো দিয়ে দিচ্ছি তো আমরা, দিয়ে তো আমরা সব দরজায় লাঠি ঠুকছে, ওই দরজায় গ্রিলে লাঠি ঠুকছে। ভাগ বলছিল তোরা সব হয়ে গেত। কি বলছিল ওরা? ওরা বলছিল যে মান কথা বার করে দাও, তোমার খেস্তা কিস্তি গালাগালি করছে, যাই। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এটা তাদের অন্তর্কলহের ফল বলেই দাবি তাদের পাল্টা অভিযোগ, গতকাল ভোট মিটে গেলে ব্যালট বক্স ছিনতাই করার চেষ্টা চালায় ওই নির্দল প্রার্থী এবং তার অনুগামীরা। যদিও ভোট পরবর্তী হিংসার রাজ্যে নতুন কিছু নয়। 18-র পুনরাবৃত্তি 23-এর নির্বাচনে ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহল। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ট্রাইব টিভি।